আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। দেখতে দেখতে আবার রোজা চলে আসলো আলহামদুলিল্লাহ। আর এই রোজার আগে কিছু কাজকর্ম গুছিয়ে রাখলে কিন্তু আপনার রোজার ভেতরে রোজা রেখে অতটা কষ্ট লাগবে না কাজ করতে। হালকা কাজপত্র করলেই কিন্তু হয়ে যাবে। তো যেহেতু ঘর দুয়ার একটু ডিপ ক্লিন করার চেষ্টা করছি, আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তারপরও ওনাকে দিয়ে আমি সব ধরনের কাজকর্ম রোজাতে করাতে চাই না, একটু হালকা পাতলা কাজ করাবো। এর জন্যই আগে ভাগে সব কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর রোজার মধ্যে যে খাবারগুলো তখনই ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায় সেটা আমি রোজার মধ্যেই করব। বাট যে খাবারগুলো ফ্রোজেন করে রাখার সিস্টেম আছে, আমি কিছু খাবার দাবার সেই ফ্রোজেন রাখার জন্য এই ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওর শুরুতেই আমি এখানে ঘরদোয়ার দেখালাম, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, আর ভেজানোর পর সেটা সেদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু সকাল সকাল সেদ্ধ বসায় দিলে টাইম লাগে অনেকক্ষণ ছোলাটা সিদ্ধ হতে। তো এদিকে ছোলা সিদ্ধ করে দুপুরে রান্না টান্না করে দেন খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার চুলার কাছে চলে আসলাম। যেহেতু ভেজিটেবল রোল বানাবো, তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ আর 2টা ডিম দিলাম, যাতে করে ভেজিটেবলে একটু ফ্লেভারফুল হয় ডিম দেওয়ার কারণে, আর খেতেও যেন একটু বেশি মজা লাগে। তো ডিমটা একটু নাড়াচাড়া করার পরে কুক হওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন এখন সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দিব। তো রোজার ভেতরে এই ফ্রোজেন খাবারগুলো কিন্তু আগে থেকে যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু পরে এত কষ্ট হয় না। আর রোজা রেখে এইসব খাবার দাবার বানাতে গেলে নামাজ কালামের তো 12টা বেজে যায়। তো সব দিক বিবেচনা করে আমি এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাঁধাকপি আর গাজর দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে সুন্দর করে ওটা ভেজে নিয়েছি। আমি যে রোলের যে পুরটা সেটা রেডি করে নিলাম। দেন এখানে আটা আমি খামির করে রেখেছিলাম, তারপর লিচি করেছি ছোট ছোট করে। দেন এটাতে তেল মাখিয়ে দেন 4-5টা একসাথে একটু রুটির মতো শেপ করে আমি বেলে নিচ্ছি। এটা হলে কি আপনার রোলের যে শিটটা আছে সেটা পারফেক্টলি করা যায়, আর খুব তাড়াতাড়ি হয় কাজকর্ম। তো এই তো আমি রোলের শেপ অনুযায়ী সুন্দর করে ভাঁজ করে নিলাম। দেন একটা বাটিতে আবার কিছু আটা একটু কালার মিশিয়ে দেন পানি দিয়ে এটা গুলিয়ে দেন আমি ব্রেড ক্রাম্বসের মাধ্যমে এটা গড়িয়ে নিয়েছি। তো এই তো ফাইনালি এটা হয়ে গেল রোল। আর এই রোলটা খেতে কিন্তু দারুণ লাগে রোজার সময়, ক্রিস্পি ক্রিস্পি। আর আমার ছোটো মেয়ে যেহেতু ভাজা পোড়া ওরকম খেতে চায় না, মানে পেঁয়াজু বেগুনি, ও এই রোলটাই বেশি পছন্দ করে, তার জন্যই আমি আসলে করে রাখলাম। তারপরে এটা রেডি করার পরে দেন আমি দিয়ে দিলাম কড়াইতে তেলের সাথে দিয়ে দিলাম গরম মশলা, দেন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেন নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম লবণ। যেহেতু এটা ছোলা রান্না হবে, আর পেঁয়াজটা যাতে করে সুন্দর করে সফট হয় এর জন্য আমি লবণটা আগেই দিয়ে দিলাম। তারপর সব মশলা একসাথে আমি একটা বাটিতে সুন্দর করে নিয়ে সেটাতে একটু পানি দিয়ে রেখে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেন এখন ঢেলে দিলাম তেলের ভেতরে। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল। মশলাটা সুন্দর করে কষানোর পরে দেন আমি দিয়ে দিলাম আলু, কয়েকটা আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, তাহলে কিন্তু ছোলার সাথে আলু দিলে খুবই ভালো লাগে খেতে। দেন দিয়ে দিলাম টমেটো কুচি, এখানে 2টা পরিমাণ টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে ছোলা। তো এখানে অনেকগুলো ছোলা আমি রান্না করলাম, যাতে করে রোজার 15টা রোজা যেন আমি খেতে পারি, তার জন্য আর কি আগের থেকেই এটা সে বানিয়ে রাখলাম। তাহলে আপনার অনেক কাজ সেভ হবে। আর যেহেতু রোজার মধ্যে ইবাদত বন্দিগির মাস, তখন বেশি বেশি ইবাদত করতে পারবেন আপনি আগে থেকে এই কাজকর্মগুলো যদি গুছিয়ে রাখেন। তো এই তো আমি বক্সে উঠাচ্ছি। ছোলাটা নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি একটা একটা করে বক্সের ভিতরে রেখে দিচ্ছি। 2-3 দিন যেন খাওয়া যায় ওই পরিমাণ আমি এক একটা বক্সে রাখার চেষ্টা করছি।
এইভাবে কাজ করলে কিন্তু আপনি রোজার সময় রিল্যাক্সে থাকতে পারবেন, আল্লাহকে ভালো বেশি বেশি ডাকতে পারবেন, যেহেতু তখন সোয়াব ডাবল। তো আমরা একটু নামাজ কালাম বেশি বেশি পড়বো, ইবাদত বন্দেগী বেশি বেশি পড়বো। তো তার জন্যই আমার এই কাজগুলো আগে থেকেই করা। তো সবাই ভালো থাকবেন। এখানে 5টা বক্স আমি ভরে ভরে ছোলা রেখে দিয়েছি, আর এটা সুন্দর করে এখন বক্স লাগিয়ে দিলাম, আর এটা ফ্রিজে রেখে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর আমি রোজার আগে যে কাজকর্মগুলো করি তা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। অগ্রিম রমাদান মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।